হ্যালো এভরিওয়ান, সকলকে প্রবলেম সলভিং ইন বাংলা চ্যানেলটিতে স্বাগতম। লাস্ট টিউটোরিয়ালে আমরা ওয়াটারমেলন প্রবলেমটি সলভ করেছিলাম। এই টিউটোরিয়ালে আমরা ওয়ে টু লং ওয়ার্ডস প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। এটা কোডফোর্সের একটি বেসিক প্রবলেম। আমরা অনেক সময় বড় বড় ওয়ার্ড নিয়ে কাজ করি। এই ওয়ার্ডগুলো লেখা অনেকটা বিরক্তিকর। এইগুলো কিভাবে শর্ট করে লিখতে পারি, এটাই হলো এই প্রবলেমটার মূল থিম। যদি একটা শব্দ লিখি, যেমন লোকালাইজেশন, এখানে কতগুলো শব্দ আছে, সব মিলে 12টা। তখন এটা কিভাবে এটা শর্ট করে লিখতে পারি? দেখো, এখানে একটা কন্ডিশন লেখা আছে, থ্রাস লোকালাইজেশন উইল বি স্পেলড অ্যাজ L10N। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবা যে লোকালাইজেশন, এখানে এল এল হলো লোকালাইজেশনের প্রথম ওয়ার্ডটা এল, এল লিখলাম। আর লাস্টের ওয়ার্ডটা কি এন, শেষে লেখা দিছি এন। এখন দেখো মাঝখানে 10 লিখছি। এই 10টা কিভাবে লিখছি দেখো, লোকালাইজেশনের এল এবং এন বাদে বাকি যে মাঝখানে শব্দগুলো আছে, এগুলো সব মিলে কতগুলো আছে? সব মিলে দেখো 10টা আছে। এই জন্যই লিখছি যে L10N। এই সেমভাবে যদি ইন্টারলাইজেশন সব ইটা ইউজ করি, এখানে কি ইউজ করছি, এখানে শর্ট করে লেখার সময় কি আই, ইন্টারলাইজেশনের প্রথম শব্দটা কি আই, আই লিখলাম। আর লাস্টের শব্দটা কি এন। আর বাকি যে মাঝখানে যে শব্দগুলো আছে, এগুলো কি আছে, সব মিলে 18টা শব্দ আছে। এই জন্য লিখছি কি এটা শর্ট করে I18N। এইভাবে হইল যে এই প্রবলেমটা সলভ করা লাগবে। ওকে, এখন ইনপুটে কি আছে তা দেখি। ইনপুটে দেয়া আছে যে এখানে একটা টেস্ট কেসে নাম্বার নেওয়া লাগবে। তারপরে আহ, এই টেস্ট কেসে যে যত নাম্বার নিব ততগুলা ওয়ার্ড ইনপুট নিতে হবে আর কি। এছাড়া যে ওয়ার্ডগুলোর যে সংখ্যাটা, যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর সংখ্যা যদি 10-এর কম হয়, তাইলে ওই যে সেম ওয়ার্ডটা লিখছিলাম সেটাই লেখা দিব, প্রিন্ট করব, সেটা আসবে। আর যদি 10-এর বেশি হয় তাহলে কি হবে? তাহলে ওই যে আমি যে শর্ট ফর্মটা লিখছিলাম, ওই লোকালাইজেশনের L10N, এইভাবে আউটপুটে এইভাবে অ্যান্সার আসবে। তাহলে এখন চলো কোড ফোর্সে এটা ট্রাই করি। এখানে কোড সি প্লাস প্লাসের বেসিক ফাংশনগুলো নিছি। তারপরে এখানে আমার কি নিতে হবে, স্ট্রিং নিলাম, একটা স্ট্রিং ভ্যালু এস নিলাম। তারপরে একটা ইন্টিজার ভ্যালু নিব। ইন্টিজার ভ্যালু কিসের জন্য নিলাম, ওই যে আমার টেস্ট কেস করার জন্য একটা ভ্যালু নিতে হবে। ইন্টিজার ভ্যালু নিলাম, ইন্টিজার ভ্যালুকে সি ইন করলাম। তারপরে কি করব, তারপরে এখানে আমার লুপ ইউজ করতে হবে। এখানে আমি ফর লুপ নিছি, আপনারা ওয়াইল লুপও নিতে পারেন, সমস্যা নাই। I equals to 0, I less than n, I plus plus। এখন এই লুপের মধ্যে আমার যে স্ট্রিং ভ্যালুটা নিছিলাম সেটাকে আমি সি ইন করলাম, স্ট্রিং ভ্যালুটাকে। এখন আমার কন্ডিশন ইউজ করতে হবে। কন্ডিশনে কি করব, অ্যাজ ডট লেন্থ, যে এস এর যে লেন্থটা আছে, যে স্ট্রিং ভ্যালুটার যে লেন্থটা, সেটা যদি 10-এর বড় হয় তাহলে আমি কি সি আউট করব। সি আউটে প্রথম যে আমার কন্ডিশনে কি ছিল, যদি যদি স্ট্রিং ভ্যালুটা যদি অনেকটা 10-এর বড় হয় তাহলে প্রথম সংখ্যাটা কি S0। S0 কিসের জন্য লেখলাম দেখো, S0টা কিসের জন্য এখানে লিখলাম দেখো, এল বরাবর কি আছে, এল বরাবর হলো 0, তার জন্য S0 লিখছি। তাহলে স্ট্রিং এর প্রথম সংখ্যাটা আসলো। এরপর আমার কি করতে হবে, স্ট্রিং এর ভিতরের যে সংখ্যাগুলা, লাস্টের সংখ্যা বাদে ভিতরের যে সংখ্যাগুলা, সেগুলোর একটা নাম্বারটা লিখতে হবে। আর সেটা কিভাবে লিখবো, সেটা লেখার জন্য যে আমার এস লেন্থটা আছে, এস লেন্থ থেকে আমি যদি 2 মাইনাস করি, 2 মাইনাস 2 মাইনাস করলাম কিসের জন্য, কারণ কি আমার যে পুরো যে স্ট্রিং ভ্যালুটা, সেটা থেকে 2টা সংখ্যা বাদ দিতে হয়েছে, কারণ প্রথম সংখ্যাটা আবার লাস্ট সংখ্যাটা, এর জন্য মাঝখানে যে সংখ্যাগুলো সেগুলা আসলো, লেন্থটা আসলো।
তারপরে কি লিখতে হবে, তারপরে আমার ওই লাস্টের সংখ্যাটা বসাইতে হবে। লাস্টের সংখ্যাটা বসানোর জন্য এস থার্ড ব্র্যাকেট এস লেন্থ -1 কিসের জন্য লিখলাম, দেখো এইখানে যে দেখো এইখানে যদি আমি আমার কি চাইছে, আমার এখানে হলো লাস্টের সংখ্যাটা লাগবে। এখন আমার এস লেন্থ থেকে যদি একটা সংখ্যা বাদ দিই, লাস্টের সংখ্যাটা বাদ দিই, আগের যে সংখ্যাগুলো সবগুলো বাদ হয়ে গেল, এই জন্য লাস্টের সংখ্যাটা থাকলো, এইখানে লিখলাম। তাহলে আমার প্রথম কন্ডিশন শেষ হইলো। এখন যদি আমার এই কন্ডিশন না মানে তাহলে কি আসবে, তাহলে সি আউটে যে স্ট্রিং ভ্যালুটা নিছি সেটাই হলো প্রিন্ট আউট করবো আর কি, সেটাই প্রিন্ট আউট করবো। শেষ। এখন এটা রান করে দেখি রানে কি আসে। এইখানে 4 নিলাম, ওয়ার্ড দেখো ওয়ার্ড হলো 4টা সংখ্যা 10-এর নিচে, তার জন্য ওয়ার্ড যে স্ট্রিং ভ্যালুটা সেটাই লিখছে। এখন যদি আমি লোকালাইজেশন লিখি, লোকালাইজেশন এখানে 10টার বেশি সংখ্যা আছে, 10টায় যে এল প্রথম সংখ্যাটা আর এন লাস্টের সংখ্যাটা, এই যে দুইটা মাঝখানে যে যে লোকালাইজেশনের মাঝখানে যে সংখ্যাগুলো সেগুলোর যোগফল হলো 10, এই জন্য 10 আসছে। এখন পুরো কোডটা কপি করে কোড ফোর্সে সাবমিট করে দেখি হয় নাকি। এই যে অ্যাকসেপ্টেড। ওকে, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।